কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান BAC-A2 বিদেশ নীতি এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকের একটি লাস্ট মিনিট সাজেশন তুলে হচ্ছি। লাস্ট মিনিট সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে, সেই জন্য এই প্রশ্নগুলো রাখা হয়েছে। তোমরা যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে নিতে পারো তাহলে এখান থেকে অধিকাংশ প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। তো সেই জন্য বলবো ভিডিওটি স্কিপ না করে তোমরা একটু লাস্ট মানে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও এবং প্রশ্নগুলোকে ভালো করে ক্যাপচার করো এবং এইগুলোকে তৈরি করো, তাহলে কিন্তু তোমাদের খুব ভালো রেজাল্ট কিন্তু হবে। তো পূর্বে তোমরা অন্যান্য পেপারের সাজেশন দিয়ে দিচ্ছি, যারা দেখোনি তারা দেখে নিও। মাঝখানে তোমরা অনেকটা টাইম হচ্ছে রেগুলার আমি আপডেট দিতে পারিনি, কারণ অন্যান্য পেপারের সাজেশন গুলো দেওয়ার জন্য সময় দরকার ছিল সেগুলো আমার কাছে ছিল না, বাড়িতে যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে সেই জন্য। চলো আজকে আমরা বিদেশ নীতির মধ্যে কি কি প্রশ্ন হবে সেগুলো দেখে নিই। প্রথম আমরা মডিউল 1 থেকে 15 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের এসে থাকে গুরুত্বপূর্ণ সেইগুলো কি কি করতে হবে আগে শুনে নাও। 15 নম্বরে দেখো, প্রথম পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটি ভালো করে দেখবে। দ্বিতীয় প্রশ্ন, কূটনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য লেখো, তারপরে এটি দেখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর, প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো, তারপরে এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন, বৈদেশিক নীতি গঠনে কিভাবে সামরিক শক্তি প্রভাবিত করে, বৈদেশিক নীতি গঠনে কিভাবে সামরিক শক্তি প্রভাবিত করে, তারপরে এই প্রশ্নটি দেখবে। এই পরপর 4টে প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখে, এটা করবে। তারপরে আরো দুটো তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কূটনীতি বলতে কি বোঝো, কূটনীতি ও পররাষ্ট্রনীতি সম্পর্ক লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। তারপরে যেটা দেখবে, বিদেশ নীতিতে প্রচার কার্যের ভূমিকা ব্যাখ্যা করো। তো এই 6টা প্রশ্ন তোমাদেরকে করতে হবে মডিউল 1 থেকে তোমাদের 15 নম্বরের জন্য করতে হবে। এবার দেখো এখান থেকে মডিউল 1 থেকে 10 নম্বরে কি কি প্রশ্ন করতে হচ্ছে। প্রচার কার্য ও বিদেশ নীতি সম্পর্ক লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। পররাষ্ট্রনীতি ও সামরিক বাহিনী সম্পর্ক লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। বিদেশ নীতি নির্ধারক সমূহ লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। জাতীয় স্বার্থ ও বিদেশ নীতি সম্পর্ক লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। প্রচার এর দুটি পদ্ধতি লেখো, প্রচারের দুটি পদ্ধতি লেখো, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। এইটা মানে এই কটি প্রশ্ন হয়ে গেলে তারপরে আরো দুটি তোমরা দেখে রাখবে। পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসাবে সামরিক শক্তির ভূমিকা লেখো, আর বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থের কেন্দ্রীয় ভূমিকা বিশ্লেষণ করো, তারপরে এই প্রশ্ন দুটি দেখবে। তো মডিউল 1 থেকে এই প্রশ্নগুলো দেখলে এখান থেকে তোমরা চোখ বুঝিয়ে কিন্তু কমন পেয়ে যাবে। এইবার আমাদের যেগুলোকে দেখতে হবে মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন কি কি আমাদেরকে করতে হবে সেগুলো একবার তোমরা শুনে নাও। 15 নম্বরের মধ্যে প্রথম প্রশ্ন যেটা করবে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে একটি নিবন্ধ লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে একটি নিবন্ধ লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারত পাকিস্তানের সম্পর্কে মূল সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। ভারত পাকিস্তানের সম্পর্কে মূল সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর যেটি করবে, ভারতের বিদেশ নীতি মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষ নীতি গুরুত্ব আলোচনা করো, ভারতের বিদেশ নীতি মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষ নীতি গুরুত্ব আলোচনা করো, তারপরে এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। 4 নম্বর প্রশ্ন, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে একটি নিবন্ধ লেখো, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে একটি নিবন্ধ লেখো, তারপরে এই প্রশ্নটি দেখবে, এটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই 4টে প্রশ্ন খুব টপ কোশ্চেন ধরা হচ্ছে। তারপরে আরো একটি করবে,
ভারতের পররাষ্ট্রনীতি প্রধান বৈশিষ্ট্য বা নীতিগুলি লেখো। ভারতের পররাষ্ট্রনীতি প্রধান প্রধান বৈশিষ্ট্য বা নীতিগুলি লেখো। তো এই 5টা হচ্ছে তোমাদের মডিউল 2 থেকে তোমাদেরকে করতে হবে। 4টে খুব টপ আর তারপরে 5 নম্বরটা মোটামুটি ভাবে করলে হবে। এবারে আমরা চলে যাই 10 নম্বরে মডিউল 2 থেকে কি কি 10 নম্বরের প্রশ্ন আমাদেরকে করতে হবে সেটা একবার দেখে নিই। প্রথম প্রশ্ন, ভারতের বিদেশ নীতি বিবর্তন আলোচনা করো। ফার্স্ট এই প্রশ্নটি তোমাদেরকে ভালো করে করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ভারত পাকিস্তান সিমলা চুক্তি সম্পর্কে লেখো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর, ভারত নেপাল শান্তি চুক্তি, এটি দেখবে, এটিও তোমাদের ভালো প্রশ্ন। 4, ভারত বাংলাদেশে গঙ্গার জল বন্টন চুক্তি। 5, ভারতের শরণার্থী সমস্যা। 6, পঞ্চশীল নীতি। 7, জোট নিরপেক্ষতা নীতি। 8, ভারতের পূর্বে তাকাও নীতি। তো এই হচ্ছে তোমাদের পরপর প্রশ্নগুলো বলে দিলাম। এইগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে। প্রথমত বলি, যেহেতু তোমরা 5th সেমিস্টারে পরীক্ষা দেবে, একদম সেফ 2টো 4টে এরকম ভাবে না করাই ভালো, কারণ তোমাদের এখন কিন্তু উপরের দিকে প্রশ্ন একটু সবসময় 5th 6 এর দিকে গিয়ে একটু কঠিনের দিকে হয়, অর্থাৎ কয়েকটা প্রশ্ন তোমাদের প্যাচ এরকম আকারে দিয়ে থাকে। তো সেই জন্য পুরো 100% কমন পেতে গেলে তোমাদের কিন্তু ভালো করে এবং উঁচু ক্লাসের দিকে খুঁটিয়ে কিন্তু পড়া দরকার। তো সেই জন্য তোমাদেরকে আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে, যে প্রশ্নগুলো দিলাম সেগুলো ভালো করে, যেগুলো গুরুত্বপূর্ণ ফার্স্ট চয়েসে বললাম সেগুলো ভালো করে করো, আর বাকি এক্সট্রা প্রশ্নগুলো তোমরা মোটামুটি ভাবে দেখে নিও। এইভাবে করলে তবে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পাবে। এবার আরেকটা জিনিস, তোমাদের অন্যান্য পেপার কিন্তু সাজেশন আমি দিয়ে দিয়েছি। অনেকে দেখোনি বাংলা ফাংলা বা জিজ্ঞেস করছো, তোমরা কি কি সাজেশন দেয়া হয়েছে যদি প্রথম থেকে না দেখে থাকো, তাহলে যে কিন্তু তার জন্য তোমাদেরকে প্লে লিস্টে গিয়ে চেক করতে হবে যে কোন কোন পেপার দেওয়া হয়েছে, শর্ট কোশ্চেনে কি কি দেওয়া হয়েছে, সেইগুলো কিন্তু তোমরা একটু প্লে লিস্টে গিয়ে দেখে নিও। তাহলে কি হবে, প্লে লিস্টে গেলে টোটাল কি কি সাবজেক্টের উপর থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তাতে তোমাদের সামনে সব জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, তোমরা পড়তেও তোমাদের সুবিধা হবে। তো এইগুলো হচ্ছে তোমাদের বলার বিষয়। আর উত্তরের বিষয়টা তোমরা অনেকে সমস্ত উত্তর চাইছো, দেখো আমি তো বলেই দিয়েছি পরিষ্কার যে যেহেতু বাড়িতে বাবা মারা যাওয়ার পরে সমস্যার মধ্যে গিয়েছিলাম কাজগুলো করতে, তো সেই জন্য আমার পক্ষে সময়টা বেশি পাওয়া যায়নি। তো তোমাদের পার্টিকুলার যদি কোনো একটা দুটো তিনটে প্রশ্ন যদি প্রবলেম থাকে এরকম বললে সেটা আমি দিয়ে দিতে পারি, কিন্তু সব যদি A to Z বলো এই মুহূর্তে অত সময় নেই এখনো হাতে, তো সেই জন্য এবছরটা কিন্তু আমি হেল্প করতে পারছি না। তো তোমাদের পার্টিকুলার একটা দুটো প্রশ্ন কারোর যদি কোনো চাওয়ার থাকে বা নোটস যদি নেওয়ার দরকার থাকে সেটা বলতে পারো, সেটা আমি সেকেন্ড চ্যানেলে দিয়ে দেবো। তো চলো তাহলে আজকে ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।